হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমে সিলেবাসটা দেখে নাও। তোমাদের 75 অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের 3টে মডিউল আছে, তোমাদের সিলেবাসে 3টে মডিউল আছে, 1 2 3। 3টে মডিউল থেকে দেখো, প্রত্যেকটা মডিউল থেকে একটা করে 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার পরীক্ষায় তোমাদের লিখতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে 45 নম্বর, দুটো করে দেয়া থাকবে প্রত্যেক মডিউল থেকে, একটা করে তোমাদের অ্যান্সার করতে হবে। 5 নম্বরের প্রশ্নও তাই, প্রত্যেকটা মডিউল থেকে দুটো করে প্রশ্ন থাকবে, একটা করে অ্যান্সার করতে হবে। অর্থাৎ এখানে হলো 15, টোটাল 60 হলো। এবং 15 নম্বরের তোমাদের থাকবে এসএকিউ অর্থাৎ ছোট প্রশ্ন, ঠিক আছে। আর এখানে দেখো প্রত্যেকটা থেকে এখানে কি বলা হচ্ছে দেখো, মানে 15টা প্রশ্ন তোমাদের থাকবে এবং সেখানে প্রত্যেকটা মডিউল থেকে তোমাদের 5টা করে প্রশ্ন নিয়ে 15টা প্রশ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে, 15টা এসএকিউ। এবার তোমরা তোমাদের একটু সিলেবাসটা দেখে নাও, ঠিক আছে। সিলেবাসে কি বলা হচ্ছে দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের সিলেবাসে আসছে। মডিউল 1 এর সিলেবাসে কি আছে দেখতে পাচ্ছ, মডিউল 2 আছে এটা, এবং দেখো মডিউল 3। এবারে তোমরা সম্পূর্ণ 100% কমনযোগ্য সাজেশনটা দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো তোমাদের মডিউল অনুযায়ী সাজেশনটা তৈরি করা হয়েছে। প্রথম মডিউল দেখো, প্রথম মডিউলে যে টপিকগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে 15 নম্বরের প্রশ্ন দেখো, 15 নম্বরের প্রশ্ন এগুলো দেখো, এগুলো তোমাদের প্রথম সেমিস্টারে অর্থাৎ যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছে তাদের মাইনর 1-এ এই দুটো কোয়েশ্চেন এসেছে। তোমরা জানো প্রথম সেমিস্টারের মাইনরের সিলেবাস এবং থার্ড সেমিস্টারের মাইনরের সিলেবাস কিন্তু এক। সেই কারণে দেখো এগুলো কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারে যারা মাইনর পেপার পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষায় এসে গিয়েছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য, এবং আরেকটা প্রশ্ন এসে গিয়েছে বাংলা সমাজ ও ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব। তাহলে এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা তোমাদের জন্য কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ নয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এখান থেকে তোমাদের আশা করি 15 নম্বরের প্রশ্ন আসবে না। তোমাদের জন্য কিন্তু এই চর্যাপদ খুবই গুরুত্বপূর্ণ, এবং আরেকটা আছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতিবৃদ্ধি ও নিদর্শন সমূহ, এই দুটো টপিক থেকে প্রশ্ন আসবে। এখান থেকে কি কি প্রশ্ন করবে দেখো, প্রথম এই প্রশ্নটা মানে প্রথম সেমিস্টারে সিসি অর্থাৎ যারা এমডিসি আছে তাদের এসেছিল এই দুটো প্রশ্ন। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। একটা চর্যাপদ দিয়ে আছে, সেখানে কি বলা হচ্ছে, প্রশ্নটা এসেছিল যেভাবে, আদি মধ্যযুগে বাংলা সাহিত্যের নিদর্শন কি, এর রচয়িতাকে, এই কাব্যটির কবি কৃতিত্বের পরিচয় দাও, ঠিক আছে। চর্যাপদ থেকে এটা এসেছে। এবারে তারপরে হচ্ছে এখানে দেখো, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি, এর আবিষ্কার সংক্রান্ত তথ্য বিচার করে গ্রন্থটির ঐতিহাসিক মূল্য নিরূপণ করো। এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। এবং এখানে দেখো, বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। নেক্সট দেখো, এখানে তোমাদের দেখো তাহলে কি বললাম, এখানে টোটাল তোমাদের কিন্তু 4টে প্রশ্ন আছে। চর্যাপদের এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এইটা 3-এর দাগের, 4-এর দাগের এবং তোমাদের এই 5-এর দাগের, এই 3টে প্রশ্নের মধ্যে আশা করি তোমাদের একটা প্রশ্ন পরীক্ষায় তোমরা অবশ্যই 15 নম্বরের কমন পাবে। তবে এই 6 দাগের প্রশ্নটাও তোমরা করে যাও, ঠিক আছে। এবারে 5 নম্বরের প্রশ্ন পরে বলছি। এবার মডিউল 2টা দেখো, মডিউল 2-এ দেখো তোমাদের সিলেবাসে কি আছে দেখো, এখানে হচ্ছে ভগবত, রামায়ণ, মহাভারত, বৈষ্ণব পদাবলী, সেখানে বিদ্যাপতি, চণ্ডীদাস, জীবনানন্দ, গোবিন্দ দাস, আর চৈতন্য মানে চরিত সাহিত্যে শ্রী চৈতন্য ভগবত এবং শ্রী চৈতন্য চরণামৃত, এইটা হচ্ছে তোমাদের সিলেবাস। এবার এখান থেকে দেখো, প্রথম সেমিস্টারে যে মাইনর এবং সিসি পেপারে সেম কোয়েশ্চেন এখানে কিন্তু পরীক্ষায় দেওয়া হয়েছিল, যে মহাভারতের অনুবাদক হিসাবে কবি কাশিরাম দাসের প্রতিভা মূল্যায়ন করো। অর্থাৎ কাশিরাম দাসটা কিন্তু এসেছে, ঠিক আছে, মহাভারত যেটা আছে এই মহাভারতটা কিন্তু এসে গিয়েছে। আরেকটা এসেছে কি, আরেকটা এসেছে দেখো বিদ্যাপতি, এই বিদ্যাপতিটা মানে মাইনরেও এসেছে, মাইনরে বিদ্যাপতি এসেছে। এবং মানে
সিসিতেও এসেছে। অভিনব জয়দেব এই বিদ্যাপতিরই আরেকটা নাম, ঠিক আছে। সিসি পেপারেও এসেছে এবং মাইনরেও এসেছে, এই মহাভারত এবং বিদ্যাপতি এসে গিয়েছে। তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কি, বাকি যেগুলো থাকে তার মধ্যে তোমাদের যেগুলো গুরুত্ব সহকারে করতে হবে, দেখো বাংলার সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো, গুরুত্ব সহকারে করতে হবে। মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কবি কৃতিত্ব, অর্থাৎ এখানে তোমাদের মালাধর বসুটা ভালো করে করতে হবে এখান থেকে, ঠিক আছে। মালাধর বসু ভালো করে করবে। তারপরে কি আছে দেখো, বাংলা বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। এখানে কৃত্তিবাস ওঝা সম্পর্কে তোমাদের করতে হবে, অর্থাৎ কৃত্তিবাস ওঝার মানে কাব্যের বিশিষ্টতা আলোচনা করতে হবে। তারপর হচ্ছে বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। তাহলে এখানে কি দেখলে, এখানে তোমাদের দেখলে যে রামায়ণ এবং হচ্ছে চণ্ডীদাস, দেখো এখানে আরেকবার দেখাই, এই চণ্ডীদাসটা তোমাদের ভালো করে করতে হবে এবং রামায়ণটা ভালো করে করতে হবে। ওদের প্রথম সেমিস্টারে এসেছে মহাভারত এবং বিদ্যাপতি, তোমরা রামায়ণ এবং চণ্ডীদাসটা খুব খুব ভালো করে তোমরা কিন্তু তৈরি করবে, ঠিক আছে। এই দুটো তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। তারপরে বৈষ্ণব পদকর্তা, এই যে চণ্ডীদাস বলে দিলাম আমি। এবার মডিউল 3 নম্বর মডিউল থেকে দেখো কি করতে হবে। 3 নম্বর মডিউলের সিলেবাস দেখছো, মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল আছে, অর্থাৎ মঙ্গল কাব্যগুলো আছে। তারপরে মোহাম্মদ সাগির আছে, দৌলত কাজী আছে, আলাওল আছে, রামপ্রসাদ সেন আছে এখানে শাক্ত পদাবলীর মধ্যে, তারপরে কমলাকান্ত ভট্টাচার্য আছে। এই হচ্ছে তোমাদের মডিউল 3-এর সিলেবাস। এবার মডিউল 3 থেকে মাইনরে এসেছিল দেখো সৈয়দ আলাওল এসে গিয়েছে, ঠিক আছে। অর্থাৎ সৈয়দ আলাওলটা কি, সৈয়দ আলাওল, এই যে সৈয়দ আলাওল এটা কিন্তু এসে গিয়েছে, ভালো করে মনে রাখো। তারপরে কি রামপ্রসাদ এসে গিয়েছে, রামপ্রসাদ সেন এসে গিয়েছে, সিসি মাইনর দুটোই এসেছে। তাহলে সৈয়দ আলাওল এলো এবং রামপ্রসাদ সেন এলো। বাকি কি থাকছে এখান থেকে কিন্তু সেরম, এখান থেকে কোনো প্রশ্ন এলো না। মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল এখান থেকে কিন্তু এলো না। তবে এখানে তোমাদের 15 নম্বরের জন্য যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, দেখো এটা সিসিতে এসেছে, ভারতচন্দ্র রায়ের কবি কৃতিত্ব। দেখো এখানে হচ্ছে ভারতচন্দ্র রায়ের কবি কৃতিত্ব তোমাদের এখান থেকে কিন্তু পড়তে হবে, ভারতচন্দ্র রায়ের কবি কৃতিত্ব, এটা ভালো করে করতে হবে। তারপরে শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্ত খুব ভালো করে করবে, কমলাকান্ত মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে। আর আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয়, আলাওলের মানে সাহিত্য রচনা বা কবি কৃতিত্ব ভালো করে পড়তে হবে। আর দৌলত কাজীর সাহিত্য কীর্তির পরিচয় দাও, এটা ভালো করে। কমলাকান্ত, ঠিক আছে, মানে শাক্ত পদাবলীর কমলাকান্ত, তারপরে আলাউল আর হচ্ছে দৌলত কবিরাজ। এখানে দেখে নাও তোমরা আরেকবার যে এখানে কি বললাম, এখানে বললাম যে আলাউল তোমাদের ভালো করে করতে হবে, দৌলত কাজী ভালো করে করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের হচ্ছে এই কমলাকান্তের এই তিনটে আমি বলছি ভালো করে করতে। এই তিনটে ভালো করে করলেই, অর্থাৎ দৌলত কাজী, আলাউল এবং কমলাকান্ত ভট্টাচার্য, এই তিনটের মধ্যে তোমরা একটা প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। প্রশ্নগুলো আরও একবার দেখে নাও, ঠিক আছে। যে এখানে দেখো কমলাকান্ত যেটা আছে, আরেকটা হচ্ছে আলাওল, আর একটা হচ্ছে দৌলত কাজী। এই তিনটে প্রশ্ন তোমরা খুব খুব ভালো করে এখান থেকে করবে। দেখো এই সাজেশনটা একটু ভালো করে তৈরি করতে গেলে একটু সময় লাগবে, এই কারণে তোমরা অনেকে কমেন্ট করে যাচ্ছিলে স্যার আমাদের বাংলা মাইনরের সাজেশন দিন। দেখো সাজেশনটা তৈরি করতে হবে, ভালো করে গোছাতে হবে জিনিসপত্রগুলো ভেবে, যাতে তোমরা কমন পাও, ঠিক আছে। সেই কারণে একটু সময় লাগে। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে আছে, তোমরা দেখে নিয়েছো সিলেবাসে। 5 নম্বরের প্রশ্ন দেখো, এই প্রথম প্রশ্নটা মাইনরে এসে গিয়েছে, তাই এটা করার দরকার নেই, বাকিগুলো তোমাদের করতে হবে। তবে আরেকটা বিষয় তোমাদের এখানে একটু বলে রাখি, যে তোমাদের এই যে পেপারটা আছে, এই পেপারটার জন্য আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ এই 3rd সেমিস্টার বা পরবর্তী 4th সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাই নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপর কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে সংক্ষেপে তার পরিচয় দাও। তারপরে শাহ মোহাম্মদ সাগিরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও।
তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থার বিশেষ আলোচনা করো। নেক্সট আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি নাম নিয়ে যে বিতর্ক আছে সংক্ষেপে পরিচয় দাও। কাশিদাসীর মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সাধক কবি রামপ্রসাদের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট আছে চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন আলোচনা করো। ঠিক আছে, এইগুলো তোমরা করবে, আর যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, বাকি প্রশ্নগুলো দেখে নাও যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, টিকা যেগুলো স্টার দেওয়া আছে। এবং এখানে দেখো এইগুলো তোমাদের এসে গিয়েছে পরীক্ষায় প্রথম সেমিস্টারে, সেগুলো একটু মানে চিহ্নিত করা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এগুলো প্রথম সেমিস্টারে এসে গিয়েছে।